জামাত ইসলামের যে আদর্শ সেটাকে কিভাবে দেখা হয়, যে ইসলামের নামে বলা হয় যে ইসলামের নামে রাজনীতি, ধর্ম নিয়ে ব্যবসা। কারা বলে? এরা যারা শুধুমাত্র শুক্রবারের নামাজে এসে কি করে, মানুষের কাছে দোয়া চায় নির্বাচনের জন্য, তারা এবার এই কথাগুলো বলে। তো মূলত কথা হচ্ছে যে ওইসব মুনাফিক, ওইসব কাফের গুলো যারা ইসলামী রাষ্ট্র এবং কোরআন হাদিসে যে রাজনীতি আছে সেটাকে প্রত্যাখ্যান করে, ইসলামী যে শাসন বা হুকুম বাংলাদেশে চায় না, তারা এইসব কথাগুলো বলা হয়। এবং এইগুলো আমরা মুনাফিক মুসলমান সেহেতু এটা আমরা বেশি গ্রহণ করে। সো সামারি কি, জামাত ইসলাম ক্ষমতায় আসবে কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তবে আসার সম্ভাবনা খুবই কম, কারণ বাংলাদেশে অধিকাংশ মানুষ মুনাফিক। আর যারা প্র্যাকটিসিং মুসলিম আছে তাদের মধ্যে কয়েকটি সেক্ট আছে, যেমন আহলে হাদিস বা কওমি সেক্টর ইতিমধ্যেই নমনীয় হয়েছে, সবাই একতাভাবে কাজ করার চিন্তা ভাবনা করছে, কারণ তাদের পিছনে আমরা জানি 13 সালের ট্র্যাজেডি আছে। আবার আসলে বহুত উপকার আছে, নাস্তিকদের জন্য বহুত ক্ষতি আছে, এটা ওরাও জানে ভালো করে, এবং ওয়েস্টার্নরাও চায় না যে এইগুলা। আবার অনেকে ভাবতেছে যে নারীর স্বাধীনতা থাকবে না, ঠিক আছে? তো এইগুলো ভুল কথা। নারীর স্বাধীনতা যদি হয় যে ফুটবল মানে মাঠে হাফ প্যান্ট পরে ফুটবল খেলা, এটাই যদি স্বাধীনতা হয়, তাহলে আর কিছু বলার নেই ভাই। আসসালামু আলাইকুম।